আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো Gmail অ্যাকাউন্ট কিন্তু আমরা সকলেই তৈরি করতে পারি। আর ঐরকমভাবেই সেম ভাবে Gmail অ্যাকাউন্ট তৈরি করে আপনারা কিন্তু চাইলে প্রত্যেকটা অ্যাকাউন্ট তৈরি করে সেল করে এখান থেকে কিন্তু ৳৪০ করে আপনারা পার অ্যাকাউন্টের জন্য নিতে পারবেন। যত খুশি তত Gmail অ্যাকাউন্ট তৈরি করবেন এবং প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য ৳৪০ করে পেমেন্ট নিবেন। যেখানে আপনারা একটা Gmail অ্যাকাউন্ট তৈরি করলে 33 সেন্ট পাবেন এবং ৳৪০ যেটা বাংলা টাকায়। আর যদি 10 টা অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে কিন্তু ৳400 পেয়ে যাচ্ছেন। তো কিভাবে এটা নিবেন? আপনি নিজেই তৈরি করবেন এবং নিজেই সেল করবেন এবং আপনি নিজেই নিজের অ্যাকাউন্টে নিতে পারবেন খুব ইজিলি ভাবে। তো এই প্রসেসটা আমি A to Z শেয়ার করব এবং শিখিয়ে দিব লাইভ। আপনারা সেম ভাবে কাজটা করে নিবেন তাহলেই হয়ে যাবে। তো আমি আমার এই লিঙ্কটা আপনি সরাসরি এরকম একটা পোস্টে চলে আসবেন। তো এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। আপনারা সেখানে আসবেন। আসার পর ক্লিক করলে আপনারা সরাসরি এই পোস্টে চলে আসবেন। আসার পর তো দেখতে পাবেন যে নিচে Gmail সেল লিঙ্ক। তো এই লিঙ্কটি আপনারা দেখতে পাবেন। তো কি করবেন? এই লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর যেহেতু আমি এখানে আগে থেকেই ইনভলভ আছি বা শুরু করছি এইজন্য এখানে স্টার্ট আসেনি। তো আপনাদের কিন্তু প্রথমে স্টার্ট আসবে। তো স্টার্ট করে দিবেন। করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকমটা শো করবে। এরকমটা শো করবে। ওকে? আপনাদের সামনে কিন্তু এরকম পেজ শো করবে। এই যে দেখতে পাচ্ছেন নিচে। তো এখানে এরকম একটা পেজ শো করবে। শো করার পর এখানে আপনাকে যে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট থাকবে, মাই অ্যাকাউন্ট থাকবে, ব্যালেন্স থাকবে, আদার্স এগুলো সবকিছুই থাকবে। তো থাকার পর এখানে আপনি দেখতে পাবেন প্রথমে আপনাকে যেটা করতে হবে Gmail অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করবেন। তো রেজিস্টার নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন তারা কিন্তু এখানে আপডেট সহ যে আপনাকে কত টাকা এখান থেকে দিবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সেটা কিন্তু সহ দিয়েছে। আপনি এখান থেকে কিন্তু ২৭ থেকে ৩৩ সেন্ট এখান থেকে পেয়ে যাচ্ছেন যেটা বাংলা টাকায় কনভার্ট করলে ৳৪০ হয়ে যায়। তো আপনাকে কি করতে হবে, কি নেম দিতে হবে সবকিছু কিন্তু তারাই যে দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, যে ইমেলটা কি ইমেল দিবেন এবং পাসওয়ার্ড কি পাসওয়ার্ড দিবেন সবকিছু তারা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এর উপর জাস্ট একটা করে ক্লিক করলে এখানে কিন্তু কপি হয়ে যাবে। জাস্ট আপনাকে কপি পেস্ট করে অ্যাকাউন্টটা করতে হবে। দেন তারপর কি করবেন আমি সেটা দেখাবো। তো চলুন কিভাবে Gmail অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কি করবেন প্রথমে গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পর গুগলে আসার পর এখানে আপনার যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে একটু পাসওয়ার্ডটা নিয়ে নেবেন। ফেসটা ভেরিফাই যদি ফিঙ্গার থাকে দিয়ে নেবেন। তো দিয়ে নেওয়ার পর একটু ওয়েট করে নেবেন। করে নেওয়ার পর দেখেন এরকমটা শো করবে। তো এখন কিভাবে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেটা তো আমরা জানি যে দেখেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তো ক্লিক করে দিলাম ফর মাইসেলফ বা পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম এখানে দিতে বলছে। তো এই নেমগুলো কোথা থেকে নিব? আমরা সরাসরি চলে যাব এই যে এখানটায়। এখানে দেখেন এই যে ফার্স্ট নেম দিচ্ছে জোনাস। তো এখানে একটা ক্লিক করলাম কপি হয়ে গেল। লাস্ট নেম দিতে হবে না। তো চলে গেলাম যাওয়ার পর এখানে ফার্স্ট নেমের জায়গায় চাপ দিয়ে ধরলাম। কপি পেস্ট করে দিলাম। তো এখানে নেক্সট করে দিব। তো এখানে কিন্তু হয়ে গেছে। তো এখানে কিন্তু মন এই যে নিজের মতো করে এটা দিয়ে নেবেন আপনারা মে তারপর এখানে 06 দিলাম ইয়ার এখানে আপনারা ২০০৫ বা ২০০০ থেকে ১৯৯৯ এর মধ্যেই রাখবেন। সরি ১৯৯৯ বলতেছি। আ আচ্ছা ১৯৯৯ থেকে ২০০৫ সালের মধ্যে রাখলেই হবে। তো আপনারা কি করবেন ২০০১ এখানে দিয়ে নিবেন। তো আমি দিলাম এখানে মেল দিলাম। মেল দেওয়ার পর এই যে নেক্সট দেখতেছেন নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর যদি আপনাদের সামনে এরকমটা আসে যে দেখতে পাচ্ছেন এগুলোতে আপনারা সিলেক্ট করবেন। নিচে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ইওর ওয়ান জিমেল অ্যাড্রেস। তো আমরা কি করব ক্রিয়েট ইওর ওয়ান জিমেল অ্যাড্রেসে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর একটু একটু আবারও ব্যাক করে এই যে এখানটায় যাব। যাওয়ার পর দেখেন এখানে কিন্তু তারা জিমেল অ্যাকাউন্ট দিয়ে রাখছে। তো এখন কি করবেন এখানে একটা ক্লিক করে দিবেন। তো কপি হয়ে গেছে। এখন আমরা চলে যাবো এখানে যে এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পর দেখেন নেক্সটে ক্লিক করে দিব। তো আমার কিন্তু কাজ এখন ওকে। তো এখন আমরা কী করবো আবারও চলে যাবো যাওয়ার পর যে পাসওয়ার্ডটা দিতে হয় পাসওয়ার্ডটাতে এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর আবারও চলে যাব এই যে পাসওয়ার্ডটা চাপ দিয়ে ধরে পেস্ট করে দিয়ে নেক্সট করে দিব। তো এখানে একটু ওয়েট করে নেবেন। একটু ওয়েট করলেই জিমেলটা আমাদের ক্রিয়েট হয়ে যাবে। দেন একটু ওয়েট করবো আমরা। আমাদের কিন্তু দেখেন জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো নেক্সটে ক্লিক করব। আই এগ্রিতে ক্লিক করব। এখানে একটু ওয়েট করে নিব। আচ্ছা আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্ট করা কমপ্লিট। আমরা আবারও গুগল অ্যাকাউন্টে চলে আসবো। আসার পর ক্লিক করব যে ইমেলটা ক্রিয়েট করলাম। এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট। তো এখন আমরা কি করব এই অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখন আমরা আবারও ক্লিক করব এই যে লেখা আছে এই যে এর উপরে। তো ক্লিক করলাম। ক্লিক করে যে ম্যানেজ অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিলাম। তো একটু ওয়েট করে নেবেন।
ওয়েট করে নেওয়ার পর দেখেন সিকিউরিটি, এই যে সিকিউরিটি অ্যান্ড সাইন এখানে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দিয়ে এই যে 2 স্টেপ ভেরিফিকেশন যেটা আছে, আমি আবারও দেখাই, এই যে 2 স্টেপ ভেরিফিকেশন এখানে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবো, ফিঙ্গারটা দিয়ে নিব, বা লক থাকলে আপনারা দিয়ে নেবেন সেটা। একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর এখন আমাকে যেটা করতে হবে, এই যে দেখেন অথেন্টিকেশন, তো এটা আমাকে অন করে নিতে হবে, অথরাইজটা অন করে নিতে হবে। তো এর জন্য এখানে কী করবো, একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর সেট, এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এখানে আপনারা একটা স্ক্রিনশট নেবেন। তো আমি একটা স্ক্রিনশট নিচ্ছি। তো আমার কিন্তু স্ক্রিনশট নেওয়া কমপ্লিট। তো আমরা কী করবো, এখন চলে যাব আমাদের বটে। তো বটে আসার পর এখন যেটা করব, এই যে দেখতে পাচ্ছেন এই আইকনটা, এই, আচ্ছা আমি আরও ভালো করে দেখাই, এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে, আচ্ছা আমি একটু মিস্টেক হয়েছে, আচ্ছা এই আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফটো যেটা নিলাম ওটা এখানে সেন্ড করে দিব। তো সেন্ড করার পর একটু ওয়েট করবেন। এই যে দেখেন কোড চলে আসছে, তো এই কোডের উপরে একটা ক্লিক করে দিব। যে দেখেন এই যে কোড দিয়ে দিচ্ছে, তো এই কোডের উপর একটা ক্লিক করে দিলে কপি হয়ে যাবে, দেন আমরা ওখানে চলে যাব। গিয়ে এই যে দেখেন নেক্সট আছে, ক্যান্সেল আর নেক্সট, এই নেক্সট একটা ক্লিক করে দিয়ে এই কোডটা এখানে পেস্ট করে দিব, দিয়ে ভেরিফাই করে নিব। ভেরিফাই ক্লিক করে দিলাম, আমার কাজ কিন্তু দেখেন এখানে ওকে। তো আমাদের কাজ কিন্তু ওকে হয়ে গেছে। এই যে দেখেন এটা অথরাইজ করা কমপ্লিট। তো এখন আমরা কি করব, এখন আমরা অ্যাপসে চলে যাব। যাওয়ার পর এই যে ডান দেখতে পাচ্ছেন, এই যে ডান লেখা, এই ডান লেখার উপর একটা ক্লিক করে দিব। তো ডানে একটা ক্লিক করে দিলাম। এই যে ইনেবল টু এফ এ আছে যেটা দেখতে পাচ্ছেন, এই যে ইনেবল টু এফ এ, তো এটার উপর একটা ক্লিক করে দিব। তো ক্লিক অন এগেন কনফার্ম, ক্লিক করে দিলাম। তো আমার কিন্তু এখানে কাজ ওকে। ঠিক আছে, আপনারা এখান থেকে কিন্তু এখানে এইভাবে কমপ্লিট করে নেবেন। তো দেন এখন যেটা দেখতে পান যে আমি তো কাজ করলাম, আমার কিন্তু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। তো এখন যেটা করতে হবে, আপনি যদি আবারও নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে চান, এই যে মেনু বারটা দেখতে পাচ্ছেন, মেনু বার একটা ক্লিক করবেন, আবারও নিউ, এই যে রেজিস্টার নিউ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আবারও নতুনভাবে আসবে, ঠিক সেমভাবে কাজগুলো করে নেবেন। এই যে দেখেন আবারও তারা নতুনভাবে সব কিছু দিয়ে দিয়েছে। এখান থেকে নতুনভাবে আমি যেভাবে কাজগুলো করলাম, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, সেভাবে জিমেল অ্যাকাউন্ট যত খুশি করবেন। দেন সব কিছু কমপ্লিট করা হয়ে যাওয়ার পর এখানে ডানে ক্লিক করবেন। তো এখান থেকে কিন্তু আপনি 0.01 সেন্ট হলেও এখানে উইথড্র নিতে পারবেন। তো উইথড্র কীভাবে নেবেন, পেমেন্টটা কীভাবে নেবেন, সেম সিস্টেম, যত খুশি তত সব কিছু ওকে করে ডান করে দিই ওকে। এখন যদি আমি এই যে দেখেন এখানে ব্যালেন্স, আপনি টোটাল কত কাজ করছেন, ব্যালেন্স কত হয়েছে, ব্যালেন্সের উপর একটা ক্লিক দিবেন, তাহলেই দেখতে পাবেন। তো ব্যালেন্স এখনও অ্যাড হয়নি, এটা একটা ভেরিফাই প্রজেক্ট, যখন এনি টাইম অ্যাড হয়ে যাবে। তো যখন অ্যাড হবে এখানে ব্যালেন্স শো আপনার করবে। দেন এই যে পে আউট লেখাটা আছে, পে আউটে একটা ক্লিক করে দিন। তো পে আউটে ক্লিক করলে যখন আপনার ব্যালেন্স আসবে, সেটা আপনি কার মাধ্যমে নিতে চান, তো এখানে কিন্তু সব কিছু সিস্টেম দেখাচ্ছে। তো যারা বাইন্যান্সের মাধ্যমে নিতে চান, তো এই যে দেখতে পাচ্ছেন বাইন্যান্সের বিপ ট্রেডার ইউএসডিটি BIP20 নেটওয়ার্ক, তো এখানে কিন্তু 0.03 সেন্ট হইলেও নিতে পারেন, মানে মিনিমাম 9 সেন্ট হলে এখান থেকে উইথড্র দিতে পারেন। সরি 9 সেন্ট বলছি, 0.09 সেন্ট, মানে খুবই সামান্য হলেও আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন সরাসরি বাইন্যান্সের মাধ্যমে। তো কেউ এই সিম্পল কাজটা মিস দিবেন না, তো খুব ইজিলিভাবে এটা করতে পারবেন। তো যখনই যেটা করবেন, এখানে নিচে যে ব্যাক বাটন দেখতে পাচ্ছেন, ব্যাকে ক্লিক করলে এখান থেকে ব্যাকে চলে আসতে পারবেন। তো খুব ইজিলি কাজ আপনারা সবাই করে নেবেন। তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আর যে কোনো আপডেট পেতে আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, আপনারা এখানে জয়েন থাকবেন। আমি এখানে সকল প্রকার আপডেট শেয়ার করে থাকি, তো আপনারা এখানে জয়েন থাকবেন। তো ঠিক আছে, নেক্সট আপডেট আমি এখানে শেয়ার করে দিব।